রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর আশীষ কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো হিন্দুদের একটি অন্যতম পবিত্র উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। এই উৎসব মূলত দিদি বা বোন তাদের ভাইয়েদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বা বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ তা কিন্তু নয়। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধা যায়। এই বছর অর্থাৎ 2026 সালে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে, রাখি বাঁধার শুভ সময় কি রয়েছে, এই রাখি পূর্ণিমার দিন স্নান, দান এবং সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন রয়েছে, রাখি বাঁধার নিয়ম এবং মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষ শ্রাবণী পূর্ণিমা রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই বছরও একই দিনে ঝুলন যাত্রা সমাপ্তি এবং রাখি পূর্ণিমা পড়েছে, তাই এই দিনটি অত্যন্ত শুভ। অনেকেই এই দিন নানা শুভ কাজ সম্পূর্ণ করে থাকেন। এই রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা তিথিতেই এই বছর আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সময়সূচিও থাকছে আজকের ভিডিওতে। রাখি পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে? 27শে আগস্ট 2026 বাংলার 9ই ভাদ্র 1433 বৃহস্পতিবার সকাল 8টা 43 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন 28শে আগস্ট 2026 বাংলার 10ই ভাদ্র 1433 শুক্রবার সকাল 9টা 28 মধ্যে। এই পরিস্থিতিতে উদয়ন তিথি অনুযায়ী পরের দিন অর্থাৎ 28শে আগস্ট 2026 বাংলা 10ই ভাদ্র 1433 শুক্রবার এই দিনে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পালিত হবে। দেশ জুড়ে অনেক সময় ভাদ্র মাসে এই পূর্ণিমা তিথি ভাদ্র ছায়া থাকছে, আর আমরা প্রত্যেকেই জানি ভাদ্র ছায়ার মধ্যে কোনোভাবেই রাখি বাঁধা শুভ নয়। এই বছর ভাদ্র ছায়া থাকছে সকাল সূর্যোদয় থেকে শুরু করে সকাল 7টা 50 মধ্যে। তার পরবর্তী সময়ে আপনারা রাখি বাঁধতে পারেন। রাখি বাঁধার শুভ সময় কি থাকছে তা আমরা জানবো, তবে তার আগে জেনে নেওয়া যাক রাখি বাঁধার জন্য কি কি নিয়ম রয়েছে আর কি মন্ত্র উচ্চারণ করে আপনারা ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধবেন। প্রথমে বলে রাখি, জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের কিন্তু শুভ এবং ঠিকঠাক রাখি পছন্দ করতে হবে। ভুল রাখি কিনে ফেলবেন না, যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবে চিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলো দেখতে খুবই সুন্দর হয়, তবে জ্যোতিষশাস্ত্র মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। আমাদের ভারতে তৈরি যে সমস্ত রাখি রয়েছে রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবারে বলে রাখি, রাখি বাঁধতে আপনাদের কি কি উপকরণ লাগবে। প্রথমে একটি সুন্দর থালা লাগবে। থালাটি নিয়ে আপনাদের প্রথমে তার ওপরে রাখতে হবে রাখি, প্রদীপ, সিঁদুর, আতপ চাল, অক্ষত, চাল, চন্দন, সুস্বাদু মিষ্টি এবং আপনারা যদি ভাইয়ের জন্য কোনো উপহার নিয়ে এসেছেন সেই উপহারটি রাখবেন। তারপর 1 গ্লাস জল রাখবেন। রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর পূর্ব দিকে থাকে। প্রথমে ভাইয়ের কপালে আপনারা চন্দনের ফোঁটা দিতে পারেন বা চন্দনের তিলক লাগাতে পারেন এবং তার
তারপরে আরতি করুন। তারপরে আপনারা চাল অথবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করুন ভাই বা দাদাকে। তারপরে রাখি বাঁধবেন ভাইয়ের হাতে। ভাইয়ের ডান হাতে কবজিতে রাখি বাঁধার শুভ বলে মনে করা হয়। এরপর থালাতে যে প্রদীপ রয়েছে সেই প্রদীপ নিয়ে আরতি করুন এবং ভাইকে মিষ্টি মুখ করান। ভাইয়ের জন্য যে উপহার এনেছেন সেই উপহার দিন বা দাদা হলে আপনাকে উপহার দেবেন। আপনারা যদি চান ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। ওম কান্তি লক্ষ্মীং দিতিং সমং মম দদাতুং চন্দং নিত্যং শতধরাং মম। এবার বলে রাখি এই দিন আপনারা কোন সময় পুজো করবেন আর রাখি বাঁধার শুভ সময় কি রয়েছে। অমৃত যোগে যে সময়সূচি রয়েছে তার মধ্যে রাখি বাঁধার সব থেকে শুভ সময় সকাল 7:52 থেকে শুরু করে সকাল 10:19 মধ্যে। 28শে আগস্ট 2026 বাংলা 10ই ভাদ্র 1433 শুক্রবার দিন। এই দিনে আপনারা যদি সত্যনারায়ণের পুজো করতে চান, সত্যনারায়ণের পুজোর জন্য বা অন্যান্য পূর্ণিমায় যে পুজো রয়েছে তার শুভ সময় থাকছে সকাল 7:52 থেকে শুরু করে দুপুর 2:23 মধ্যে। আর আপনারা যদি তার আগের দিন অর্থাৎ সন্ধ্যা প্রদোষকালে সত্যনারায়ণের পুজো করতে চান তাহলে সন্ধ্যা প্রদোষকালে সত্যনারায়ণের পুজো করার সব থেকে শুভ সময় থাকছে সন্ধ্যা 5:59 থেকে শুরু করে রাতের 7:35 মধ্যে। এই দিন স্নান এবং দানের শুভ সময় থাকছে ভোর 5:20 থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে। সূর্যোদয় থেকে 6:30 মধ্যে আপনারা অবশ্যই স্নান দান করে নেবেন। আর যেহেতু এমনিতেই সারাদিন পূর্ণিমা তিথি থাকছে যে কোনো সময় দান করতে পারেন সূর্যাস্তের আগে মুহূর্ত পর্যন্ত। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।